আমরা সকাল 9:30 থেকে অপেক্ষা করে আলহামদুলিল্লাহ 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 আমাদের মনোনয়ন বৈধ করেছেন। এই জন্য জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে ধন্যবাদ। তারা পরীক্ষা নিরীক্ষা করে মহামান্য হাইকোর্ট পরামর্শক্রমে যাচাই বাছাই করে আমার মনোনয়ন বৈধ হয়েছে, এই জন্য ধন্যবাদ। তিনি রেজিস্ট্রারের সাথে কথা বলে আমার যে রায়, প্রত্যাশিত রায় সফল হয়েছেন, ধন্যবাদ। এই জন্য যে আজকে সারাদিন মানে সকাল থেকে এই পর্যন্ত আমরা এইটা নিয়ে বিচলিত ছিলাম, কিন্তু আমি 100% কনফিডেন্স ছিল যে এইটা তিনি বাতিল করতে পারেন না বা স্থগিত করতে পারেন না। যাই হোক, তারপর উনি যাচাই বাছাই একেবারে সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রার এবং বিভিন্ন দফায় নির্বাচন কমিশনের সচিবের সাথে কথা বলে এটা লিগাল এবং এটাকে তিনি সত্যতা প্রমাণিত হয় বৈধ ঘোষণা করেছে। আমি এই জন্য আমার নির্বাচন এলাকার তালাকলাবাসীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই নির্বাচনকে প্রতিহত করবার জন্য, এই নির্বাচন থেকে বাতিল করবার জন্য তৎকালীন সরকারের প্রতিনিধিরা এই চেষ্টা করেছিল। এবার আমি বলবো না যে খুব প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা শত বাধা অতিক্রম করে সেই মিথ্যা কেস থেকে রেহাই পেয়ে, সেই মিথ্যা কেসের রায় থেকে প্রত্যাহার করে খালাস পেয়ে আবার আপনাদের সামনে এসেছি। তাই আসুন তালাকলাবাসী, আমরা অতীতের মতো যেভাবে আপনারা আমাকে একবার 1,44,000 1,48,000 আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, আমি আপনাদের প্রত্যাশা পূরণ করব। আমি অতীতে যেমন কাজ করেছি, আজকে এই দিনে স্মরণ করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমার এই এলাকায় 5 বার এসেছেন, 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এসে এই এলাকার উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তো আমার তালাকলাবাসী বেগম খালেদা জিয়ার কাছে চির ঋণী। তাই তার আল্লাহ যেন তাকে এবারের বেহেশত নসিব করুক, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক এবং দেশবাসীর যে আকাঙ্ক্ষা, সমগ্র বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষের আজকে সিক্ত হয়েছেন তা জানা যায়। আমরা আল্লাহ সেই মানুষদের বদৌলতে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বদৌলতে ধানের শীষ মার্কা নিয়ে আবার ইলেকশন করছি এবং ধানের শীষ ইনশাল্লাহ নির্বাচিত। ভাই, আমরা জানি যতটুকু যে আপনার আজকে 9টায় আপনার যাচাই বাছাই ছিল, এই দিন 2টা 2:30 পর্যন্ত যে অপেক্ষা হলো, এইটা যদি একটু ক্লিয়ার করতেন যে কেন এতক্ষণ দেরি করলেন উনি। জানেন, আমি প্রথমে যে কাগজপত্র জমা দিয়েছিলাম, আমাদের লয়ার সার্টিফিকেট দিয়েছিলাম, এটা লিগাল, কিন্তু এটা প্রথম পর্যায়ে গ্রহণ করেননি। তারপর আমরা ওই যে ডেটের রায় হয়েছে আমাদের এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট 30 এই 60 বছরের, সেটাও তাকে আমরা অনলাইনে করেছি। তারপর আবার এই কেসের আসামি, সেটাকে আবার যে রায় যাই বেলে মুক্তি পেয়েছিলাম, এই এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট, এটারও কাগজপত্র দিয়েছি। সব কিছু বিবেচনা করার পরে আমি উদ্যতন আমাদের ইসমাইল জহুরুল্লাহর সাথে আমি কথা বলেছি। উনি আমাদের এই নির্বাচনের সচিব হিসেবে, সিনিয়র সচিব, দায়িত্বশীল ব্যক্তি, চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সেই উপদেষ্টা তিনি আমাকে জানিয়েছেন অবশ্যই আমি ইলেকশন কমিশন সচিবের সাথে কথা বলেছি, তিনি এ বিষয়ে অ্যাকসেপ্ট করবেন। এরপরেই আজকে আমি এই থেকে আমি ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে।